আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আল ওয়ালা ওয়াল বারা, বন্ধুত্ব ও শত্রুতা। ডক্টর সালেহ ইবনে ফাউজান আল ফাউজান বই আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, ইসলামে বন্ধুত্ব ও শত্রুতা। মূল শেখ ডক্টর সালেহ ইবনে ফাউজান আল ফাউজান। অনুবাদ শেখ আবদুল্লাহ শাহেদ আল মাদানী। লিসান্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, MM ফার্স্ট ক্লাস। প্রকাশনায় মাকতাবাতুস সুন্নাহ। এই প্রধান অফিস কাটাখালী, দেওয়ানপাড়া, মাদ্রাসা মোড়, রাজশাহী। মোবাইল 0192000521, বিকাশ নগর www.maktabatussunnah.org। ইমেইল maktabatussunnah19@gmail.com। শাখা অফিস 34 নর্থ ব্রুক হল রোড, 3য় তলা, বাংলা বাজার, ঢাকা 1100। মোবাইল নাম্বার 017665700186। বিকাশ নগর। প্রথম প্রকাশ ডিসেম্বরের 2017 ইসাই, দ্বিতীয় প্রকাশ জুলাই 2019 ইসাই, তৃতীয় প্রকাশ মার্চ 2022 ইসাই, চতুর্থ প্রকাশ জুন 2025 ইসাই। নির্ধারিত মূল্য 30 টাকা মাত্র। 30 টাকা মাত্র। সূচিপত্র। বিষয় পৃষ্ঠা। ভূমিকা 4 পৃষ্ঠা। প্রথম বিষয় প্রথম, কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার কিছু বাহ্যিক রূপ, পৃষ্ঠা 8। বিষয় দ্বিতীয়, মুমিনদের বন্ধু বানানো লক্ষণসমূহ, পৃষ্ঠা 16। বিষয় একটি সতর্কতা, পৃষ্ঠা 23। মানুষকে ভালোবাসা, বন্ধুত্ব বানানো কিংবা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা আবশ্যক হওয়ার ক্ষেত্রে তাদের শ্রেণীবিন্যাস। 1. যাদেরকে শুধু ভালোবাসতে হবে, 27। 2. যাদেরকে শুধু ঘৃণা করতে হবে, 28। 3. যাদেরকে একই সঙ্গে ভালোবাসতে হবে এবং ঘৃণা করতে হবে, 29। যারা সাহাবীদের প্রতি শত্রুতা পোষণ করে এবং তাদেরকে গালি দেয়, তারাই আল্লাহ তাআলার সবচেয়ে বড় দুশমন। যারা সাহাবীদের প্রতি শত্রুতা পোষণ করে এবং তাদেরকে গালি দেয়, তারাই আল্লাহ তাআলার সবচেয়ে বড় দুশমন, 32। এই গেল 3 পৃষ্ঠার শেষ। ভূমিকা এরপর। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ইহতাদা কি লিখছে বিহাদা ওয়া বাদ। ফাইন্নাহু বা'দা কি লিখছে মুহাব্বাতিল্লাহি ওয়া রাসূলিহি তাজবু কি লিখছে মুহাব্বাতু আল উলাই লাহু ওয়া মা'আদাতি আস্তাগফিরুল্লাহ ইসলামী আকীদার মৌলিক বিষয়গুলো: আল্লাহ তাআলার প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান, নবী রাসূলগণের প্রতি ঈমান, আখিরাত দিবসের প্রতি ঈমান এবং তাকদীরের কল্যাণ অকল্যাণের প্রতি ঈমান আনয়ন করা কে দিন হিসেবে গ্রহণকারী প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব হলো তার এই বিষয়গুলোকে তাদের আকীদা হিসেবে গ্রহণ করে তাদেরকে বন্ধু বানানো, এবং যারা এগুলোর প্রতি শত্রুতা পোষণ করে তাদের সাথে শত্রুতা করা। সুতরাং সে তাওহীদপন্থী ও একনিষ্ঠদেরকে ভালোবাসবে এবং তাদেরকে বন্ধু বানাবে, একই সঙ্গে কাফির মুশরিকদেরকে ঘৃণা করবে এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করবে। এটি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সাথীদের দ্বীনের অন্তর্ভুক্ত। আমাদেরকে তাদের অনুসরণ করার আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। আমাদেরকে তাদের অনুসরণ করার আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীগণের মধ্যে চমৎকার নমুনা রয়েছে, যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সাথে এবং
তোমাদের সাথে এবং তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর তোমাদেরকে অস্বীকার করছি। তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তোমাদের মধ্যে ও আমাদের মধ্যে চিরশত্রুতা ও বিদ্বেষ প্রকাশিত হয়েছে। সূরা আল মুমতাহিনা 60 নম্বর সূরা 4 নম্বর আয়াত, সূরা নাম্বার 60 আয়াত নাম্বার 4, সূরা নাম্বার 60 4 নম্বর আয়াত মুমতাহিনা। এই গেল 4 পৃষ্ঠা। 5 নম্বর পৃষ্ঠা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কথাও তাই দুঃখিত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আবার يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم لأولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি ও খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। ইহুদি ও খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি ও খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর যদি তোমাদের মধ্য থেকে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে সেও তাদের মধ্যেই গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, অবশ্যই আল্লাহ জালিমদেরকে সঠিক পথ প্রদর্শন করেন না। হে ঈমানদারগণ, ইহুদি ও খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা পরস্পরের বন্ধু। আর যদি তোমাদের মধ্য থেকে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে সেও তাদের মধ্যেই গণ্য হবে। অবশ্যই আল্লাহ জালিমদেরকে সঠিক পথ প্রদর্শন করেন না। সূরা আল মাইদা 5 নম্বর সূরার 51 নম্বর আয়াত, সূরা আল মাইদা 5 নং সূরা 51 নং আয়াত, সূরা নম্বর 5 51 নম্বর আয়াত, 5 নম্বর সূরা আয়াত নম্বর 51। এই আয়াতে নির্দিষ্ট করে আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু বানানো হারাম করা হয়েছে। সমস্ত কাফিরদেরকে বন্ধু বানানো হারাম ঘোষণা করে আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل। হে মুমিনগণ, তোমরা আমারও তোমাদের শত্রুদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। তোমরা আমারও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ তোমাদের কাছে যে সত্য আগমন করেছে তারা তা অস্বীকার করে। তারা রাসূলকে এবং তোমাদেরকে বহিষ্কার করে। এই অপরাধে যে তোমরা তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস রাখো। যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য এবং আমার পথে জিহাদ করার জন্য বের হয়ে থাকো, তবে কেন তাদের প্রতি গোপনে বন্ধুত্বের পয়গাম প্রেরণ করছ?
তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি ভালোভাবে জানি। তোমাদের মধ্যে যে এটা করে সে সরল পথ হতে বিচ্যুত। সূরা আল মুমতাহিনা 60 নং সূরার 1 নং আয়াত। আল্লাহ মুমিনদের উপর কাফিরদেরকে বন্ধু বানানো হারাম করেছেন, যদিও তারা তার বংশের সর্বাধিক নিকটবর্তী লোক হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। হে ঈমানদারগণ, তোমরা স্বীয় পিতা ও ভাইদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না, যদি তারা কুফরকে ঈমানের উপর প্রাধান্য দেয়। তোমাদের মধ্য হতে যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে তারাই হবে জালিম। সূরা তাওবা 9 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ولو كان آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদেরকে তুমি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবে না, হোক না এই বিরুদ্ধাচারণকারীরা তাদের পিতা, পুত্র, ভ্রাতা এবং অথবা তাদের জাতিগোত্র। সূরা আল মুজাদালা 58 নম্বর সূরা 22 নম্বর আয়াত। এ বৃহৎ মূলনীতি সম্পর্কে অনেক মানুষ অজ্ঞ। আমি আরবি ভাষায় প্রচারিত একটি রেডিও অনুষ্ঠানে একজন আলিম ও দায়ীকে খ্রিস্টানদের সম্পর্কে বলতে শুনেছি। তিনি বলেছেন, খ্রিস্টানরা আমাদের ভাই। এইরকম ভয়ঙ্কর কথা খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা যেমন ইসলামী আকীদা বিশ্বাসের দুশমন কাফিরদেরকে অভিভাবক রূপে গ্রহণ করা হারাম করেছেন, ঠিক তেমনি তিনি মুমিনদেরকে অভিভাবক রূপে গ্রহণ করা ও তাদেরকে বন্ধু বানানো ওয়াজিব করেছেন। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ তার রাসূল এবং মুমিনগণই হচ্ছে তোমাদের বন্ধু, যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং রুকু করে। আর যে আল্লাহ তার রাসূল এবং মুমিনদেরকে বন্ধু বানায় তারাই আল্লাহর দলভুক্ত। নিশ্চয় আল্লাহর দল বিজয়ী। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 55 থেকে 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহর রাসূল, আর যারা তার সাথে আছে তারা কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। সূরা আল ফাতহ 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও আর তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। সূরা আল হুজুরাত 49 নম্বর সূরা 10 নম্বর আয়াত। মুমিনগণ পরস্পর দ্বীন ও আকীদা সম্পর্কিত ভাই, যদিও তাদের বংশ, দেশ ও জামানার মধ্যে অনেক দূরত্ব বিদ্যমান থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যারা অগ্রবর্তী লোকদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের সেসব ভাইকে মাফ করে দাও যারা আমাদের আগে ঈমান এনেছে, আর আমাদের মনে ঈমানদারদের জন্য কোনো হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের রব, তুমি অত্যন্ত মেহেরবান ও দয়ালু। সূরা আল হাশর 49 নম্বর সূরা 10 নম্বর আয়াত। অতএব মুসলিমগণ সৃষ্টি সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত পরস্পর ভাই ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ, যদিও তাদের জন্মভূমি ও জামানার মধ্যে অনেক দূরত্ব থাকে। তাদের সর্বশেষ ব্যক্তি সর্বপ্রথম ব্যক্তিকে আদর্শস্বরূপ গ্রহণ করে, তাদের একজন অন্যজনের জন্য দোয়া করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। মানুষের সাথে বন্ধুত্ব রাখা ও শত্রুতা পোষণ করার কিছু বাহ্যিক রূপ রয়েছে। এই রূপগুলো বন্ধুত্ব রাখা কিংবা শত্রুতা পোষণের প্রমাণ বহন করে। প্রথম, কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার কিছু বাহ্যিক রূপ। আল্লাহ তাআলা
আল্লাহ তাআলার কিতাব ও রাসূলের সুন্নাতে কাফিরদেরকে বন্ধু ও অভিভাবক রূপে গ্রহণ করার বাহ্যিক রূপসমূহ বর্ণনা করা হয়েছে। তার মধ্যে এক, পোশাক পরিচ্ছদ ও কথাবার্তায় কাফিরদের সাদৃশ্য গ্রহণ করা, কেননা পোশাক পরিচ্ছদ, কথাবার্তা ও অন্যান্য বিষয়ে কাফিরদের সাদৃশ্য গ্রহণ করা তাদেরকে ভালোবাসার প্রমাণ বহন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করবে সে উক্ত জাতির অন্তর্ভুক্ত হবে। হাসান সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 4031। সুতরাং কাফিরদের বিশেষ স্বভাব বৈশিষ্ট্য, তাদের অভ্যাস, ইবাদত, পথ পদ্ধতি ও আখলাক চরিত্রের সাদৃশ্য গ্রহণ করা হারাম। যেমন দাড়ি কামিয়ে ফেলা, মোছ লম্বা করা, বিনা প্রয়োজনে বিদেশি ভাষা শিক্ষা করা, বিনা প্রয়োজনে বিদেশি ভাষায় কথা বলা, পোশাক পরিচ্ছদ, পানাহার এবং অন্যান্য বিষয়ে কাফিরদের সাদৃশ্য গ্রহণ করা হারাম। 2, কাফিরদের দেশে বসবাস করা এবং সেখান থেকে মুসলিমদের দেশে দিন নিয়ে হিজরত না করা, কেননা মুসলিম দেশে দিন নিয়ে বসবাস করা সম্ভব না হলে মুসলিমদের উপর হিজরত করা ওয়াজিব। এমত অবস্থায় কাফিরদের দেশে বসবাস করা তাদেরকে ভালোবাসা ও বন্ধুরূপে গ্রহণ করা প্রমাণ করে। এই জন্যই হিজরত করার ক্ষমতা থাকা সত্ত্বেও মুসলিমদের উপর আল্লাহ তাআলা কাফিরদের মাঝে বসবাস করা হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والعلدان لا تستطيعون حيلة ولا تهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله গফুরা। যারা নিজেদের উপর জুলুম করে তাদের প্রাণ হরণের সময় ফেরেশতাগণ বলে, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে, দুনিয়ায় আমরা অসহায় ছিলাম। তারা বলে, তোমরা নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে বসবাস করতে পারতে। আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না? এদের বাসস্থান হলো জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট বাসস্থান। তবে সেসব পুরুষ, নারী ও শিশু কোনো উপায় অবলম্বন করতে পারে না। যেসব পুরুষ, নারী ও শিশু কোনো উপায় অবলম্বন করতে পারে না এবং কোনো পথও পায় না, তাদের কথা ভিন্ন। আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ মার্জনাকারী, পরম ক্ষমাশীল। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 97 থেকে 99 নম্বর আয়াত। যেসব দুর্বল লোকেরা হিজরত করার সামর্থ্য রাখে না, তাদেরকে ছাড়া অন্য কাউকে কাফিরদের দেশে বসবাস করার অনুমতি দেননি। তবে মুসলিমদের দেশে যাদের বসবাস করার মধ্যে দ্বীনের কল্যাণ রয়েছে, যেমন আল্লাহ দ্বীনের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, কাফিরদের দেশে ইসলাম প্রচার করা, তাদের জন্য অমুসলিম দেশে বসবাস করার অনুমতি রয়েছে। 3, আমোদ প্রমোদ, বিনোদন ও ভোগবিলাসের জন্য কাফিরদের দেশে ভ্রমণ করাও তাদেরকে বন্ধু বানানোর লক্ষণ। বিনা প্রয়োজনে কাফিরদের দেশে ভ্রমণ করা হারাম, তবে চিকিৎসা ও ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে কাফিরদের দেশে ভ্রমণ করা বৈধ। এমনই অমুসলিম দেশে ভ্রমণ করা ব্যতীত মানুষের কল্যাণার্থে যেসব বিশেষ শিক্ষাগত যোগ্যতা অর্জন করা সম্ভব নয়। এমনই অমুসলিম দেশে ভ্রমণ করা ব্যতীত মানুষের কল্যাণার্থে যেসব বিশেষ শিক্ষাগত যোগ্যতা অর্জন করা সম্ভব নয়, ওই সব বিশেষ শিক্ষাগত যোগ্যতা অর্জনার্থেও অমুসলিম দেশে ভ্রমণ করা বৈধ। এসব প্রয়োজনে অমুসলিম দেশে ভ্রমণ করা জায়েজ। প্রয়োজন শেষ হলেই মুসলিম দেশে ফিরে আসা আবশ্যক। এসব উদ্দেশ্যে অমুসলিম দেশে ভ্রমণ করা জায়েজ হওয়ার শর্ত হলো মুসলিম সেসব দেশে গিয়ে স্বীয় দ্বীনের নির্দেশনাবলী প্রকাশ করবে এবং ইসলামকে নিয়ে গর্ব করবে। সে সঙ্গে শত্রুদের ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে বাঁচার জন্য ক্ষতিকর স্থানগুলো থেকে দূরে থাকবে। এমনই আল্লাহ দ্বীনের দাওয়াত প্রচারের জন্য কাফিরদের দেশে সফর করা বৈধ, এমনকি ওয়াজিব। আল্লাহ
4 মুসলিমদের বিরুদ্ধে কাফিরদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদের প্রশংসা করা ও তাদের পক্ষপাতিত্ব করাও তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করা ও বন্ধু বানানোর আলামত। এটি ইসলাম ভঙ্গের ও মুরতাদ দিন ত্যাগকারী হওয়ার অন্যতম কারণ। আমরা আল্লাহর কাছে এ থেকে আশ্রয় প্রার্থনা করছি। 5 বিনা প্রয়োজনে অমুসলিমদের সাহায্য নেওয়া, তাদেরকে বিশ্বস্ত মনে করা, মুসলিমদের গোপন বিষয়গুলোতে ও গুরুত্বপূর্ণ পদগুলোতে তাদেরকে নিয়োগ করা, তাদের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে গ্রহণ করাও তাদেরকে অভিভাবক বানানোর লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآية إن كنتم تعقلون ها أنتم أولاء تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عدوا عليكم الأنامل من الغيظ قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور إن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط। হে ঈমানদারগণ, তোমাদের আপনজন ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের অনিষ্ট সাধনে কোনো ত্রুটি করবে না। যা তোমাদের ক্ষতি করে তাই তারা কামনা করে। তাদের মনের হিংসা ও বিদ্বেষ তাদের মুখ থেকে প্রকাশ পেয়েছে এবং যা কিছু তারা নিজেদের বুকের মধ্যে লুকিয়ে রেখেছে তা এর চেয়েও মারাত্মক। আমি তোমাদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিব্রত করেছি। যদি তোমরা অনুধাবন করো, তোমরা তাদেরকে ভালোবাসো কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না, অথচ তোমরা সমস্ত আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করো। তারা তোমাদের সাথে মিলিত হলে বলে আমরাও বিশ্বাস করি, কিন্তু তোমাদের থেকে আলাদা হয়ে যাবার পর তোমাদের বিরুদ্ধে তাদের ক্রোধ ও আক্রোশ এত বেশি বেড়ে যায় যে তারা নিজেদের আঙ্গুল কামড়াতে থাকে। তাদেরকে বলো, নিজেদের ক্রোধ ও আক্রোশে তোমরা নিজেরাই জ্বলে পুড়ে মরো। আল্লাহ মনের গোপন কথাও জানেন। তোমাদের ভালো হলে তাদের খারাপ লাগে এবং তোমাদের উপর কোনো বিপদ এলে তারা খুশি হয়। তোমরা যদি সবর করে এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো, তাহলে তোমাদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না। তারা যা কিছু করছে আল্লাহ তা বেষ্টন করে আছেন। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 118 থেকে 120 নম্বর আয়াত। উপরোক্ত আয়াতগুলো কাফিরদের অন্তরে গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। মুসলিমদের প্রতি তারা যে হিংসা বিদ্বেষ গোপন রাখে, তাদের বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্রের পরিকল্পনা করে, মুসলিমদের যে ক্ষতি তারা পছন্দ করে এবং যে কোনো উপায়ে তারা মুসলিমদের কষ্ট দেওয়ার যে পরিকল্পনা তারা করে, উপরোক্ত আয়াতগুলো তাও প্রকাশ করে দিয়েছে। সে সঙ্গে এই সংবাদও দিয়েছেন যে মুসলিমগণ অমুসলিমদের প্রতি যে আস্থা এবং বিশ্বাস রাখে, তারা তাকে কাজে লাগিয়ে মুসলিমদের ক্ষতি করার পরিকল্পনা করে এবং তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আমার একজন খ্রিস্টান সহকারী রয়েছে। তিনি বললেন, তোমার কি হলো? আল্লাহ তোমার অকল্যাণ করুন। তুমি কি আল্লাহর এই কথা শোনোনি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ
بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين হে ঈমানদারগণ, ইহুদি ও খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা পরস্পরের বন্ধু। আর যদি তোমাদের মধ্য থেকে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে সেও তাদের মধ্যেই গণ্য হবে। অবশ্যই আল্লাহ জালিমদেরকে কঠিন সঠিক পথ প্রদর্শন করেন না। সূরা আল মাইদা ৫ নম্বর সূরা ৫১ নম্বর আয়াত। তুমি কেন একজন মুসলিমকে লেখক নিযুক্ত করনি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আমিরুল মুমিনিন, সে আমার লেখক হিসেবে কাজ করবে এবং তার দিন সে পালন করবে। তিনি যখন বললেন, আল্লাহ যেখানে তাদেরকে অপদস্থ করেছেন আমি সেখানে তাদেরকে সম্মানিত করব না। আল্লাহ যেহেতু তাদেরকে দুর্বল করেছেন তাই আমি তাদেরকে শক্তিশালী করব না। আল্লাহ তাআলা যেহেতু তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন তাই আমি তাদেরকে কাছে টানতে যাব না। ইমাম আহমদ ও মুসলিম আরও বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের উদ্দেশ্যে বের হলেন তখন মুশরিকদের জনক লোক তার পিছনে বের হলো। হাররার নিকট সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলো। সে বলল, আমি আপনার সাথে যুদ্ধে শরীক হতে চাই। তিনি লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখো? সে বলল, না। তিনি বললেন, ফেরত যাও, আমি কোনো মুশরিকের সাহায্য নিব না। ঠিকানা নাম্বার 2, এই হাদিসটি অপ্রয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য। বলা হয়েছে যে এই হুকুম মানসুখ রহিত হয়ে গেছে, কেননা পরবর্তীতে তিনি কত কাফিরের সহায়তা নিয়েছেন বলে প্রমাণিত হয়েছে। উপরোক্ত দলিলগুলোর মাধ্যমে আমাদের নিকট মুসলিমদের গুরুত্বপূর্ণ কাজকর্মে কাফিরদেরকে নিয়োগ করা হারাম হওয়ার বিষয়টি পরিষ্কার হলো। বিশেষ করে ওইসব গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদেরকে নিয়োগ করা হারাম যার মাধ্যমে তারা মুসলিমদের অবস্থা ও তথ্যসমূহ অবগত হয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ও তাদেরকে কষ্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিককালে মুসলিমদের দেশে, বিশেষ করে হারামাইন শরীফাইনের দেশে কাফিরদেরকে নিয়ে আসা, তাদেরকে শ্রমিক, গাড়ি চালক, সেবক ও বাড়িঘরের পরিচর্যাকারী হিসেবে নিযুক্ত করা এবং তাদেরকে পরিবারের সাথে মিশ্রিত করে রাখা অথবা মুসলিমদের সাথে তাদেরকে বসবাস করতে দেওয়া অমুসলিমদেরকে অভিভাবক ও বন্ধু বানানোর লক্ষণ। 6, কাফিররা দিন তারিখ গণনা করার জন্য যে ক্যালেন্ডার ব্যবহার করা তাদেরকে অভিভাবক ও বন্ধু বানানোর অন্যতম লক্ষণ। কাফেররা দিন তারিখ গণনা করার জন্য যে ক্যালেন্ডার ব্যবহার করে তা ব্যবহার করা তাদেরকে অভিভাবক ও বন্ধু বানানোর অন্যতম লক্ষণ। বিশেষ করে যেসব ক্যালেন্ডারের মাধ্যমে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান ও ঈদ উৎসব শনাক্ত করা আছে তা ব্যবহার করাও তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার অন্তর্ভুক্ত। যেমন ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করা, মূলত এটি ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখকে স্মরণ করে রাখার জন্যই তৈরি করা হয়েছে। এটি খ্রিস্টানরা নিজেদের পক্ষ হতে তৈরি করেছে। ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস পালন করা এবং তাকে স্মরণ করে রাখার জন্য ক্যালেন্ডার বানানো তার দিনের অন্তর্ভুক্ত নয়। সুতরাং এই ক্যালেন্ডার ব্যবহার করা তাদের ধর্মীয় নিদর্শন ও উৎসবকে পুনর্জীবিত করার অংশগ্রহণ করার শামিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে সাহাবীগণ যখন মুসলিমদের জন্য তারিখ নির্ধারণ করার ইচ্ছা পোষণ করলেন তখন তারা কাফিরদের সাদৃশ্য হওয়ার আশঙ্কায় তাদের তারিখ পরিহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকে হিজরি সাল ও তারিখ গণনা শুরু করলেন। এতে প্রমাণিত সাল ও তারিখ গণনার ক্ষেত্রে কাফিরদের বিরোধিতা করা আবশ্যক। এছাড়াও কাফিরদের অন্যান্য বিশেষ অভ্যাসগুলোর বিরোধিতা করা জরুরি। 7, কাফির মুশরিকদের উৎসবে শরিক হওয়া অথবা তা উদযাপনে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অভিনন্দন জানানো এবং ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হওয়াও তাদেরকে বন্ধু বানানোর লক্ষণ। আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, এবং যারা মিথ্যা সাক্ষ্য দেয় না কিংবা মিথ্যা কথা বলে না সূরা আল ফুরকান 25 নম্বর সূরা 72 নম্বর আয়াত। এর ব্যাখ্যা আলিমগণ বলেন যে আল্লাহর বান্দাদের গুণাবলী হলো তারা কাফিরদের উৎসবে উপস্থিত হয় না। আর কাফিরদেরকে অভিভাবক ও বন্ধু বানানোর আরেকটি লক্ষণ হলো তাদের প্রশংসা করা এবং তাদের সভ্যতা সুনাম করা এবং তাদের বাতিল আকীদা ও ভ্রান্ত দ্বীনের দিকে দৃষ্টি না দিয়েই শুধু তাদের স্বভাব চরিত্র, অভিজ্ঞতা ইত্যাদিকে পছন্দ করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা
ومتعنا به أزواجا منهم حيوات الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى। আমি তাদের বিভিন্ন শ্রেণীতে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগবিলাসে যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার চক্ষুদয় প্রসারিত করো না। তোমার প্রতিপালকের জীবিকায় উৎকৃষ্টতর ও স্থায়ী। সূরা তাহা 20 নম্বর সূরা 131 নম্বর আয়াত 20 নম্বর সূরা 131 নম্বর আয়াত। উপরোক্ত কথার অর্থ এ নয় যে মুসলিমগণ কাফিরদের থেকে বিভিন্ন পেশা শিক্ষা করা, বৈধভাবে অর্থনৈতিক শক্তি অর্জন করা এবং যুদ্ধনীতি সংক্রান্ত বিষয়ে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে শক্তিশালী হওয়ার উপায় উপকরণ গ্রহণ করবে না। এসব বিষয়ে তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ। আর প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধের জন্য যা কিছু সংগ্রহ করতে পারো নিজেদের শক্তি সামর্থ্যের মধ্য থেকে এবং পালিত ঘোড়ার মধ্য থেকে। তা দ্বারা তোমরা ভয় দেখাবে আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদেরকে। সূরা আল আনফাল 8 নম্বর সূরা 60 নম্বর আয়াত। এই উপকারী জিনিসসমূহ এবং সৃষ্টি জগতের গোপন সম্পদগুলো আসলে মুসলিমদের জন্যই। আল্লাহ তাআলা বলেন, قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات লিকাউমিন ইয়ালামুন। বলো, আল্লাহ তার বান্দাদের জন্য যেসব সুশোভন বস্তু ও পবিত্র জীবিকা সৃষ্টি করেছেন তা কে হারাম করেছে? বলো, পার্থিব জীবনে বিশেষ করে কিয়ামতের দিনে এই সমস্ত জিনিস ঈমানদারদের জন্যই। সূরা আল আরাফ 7 নম্বর সূরা 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু إن في ذلك لآيات لقوم يتفكرون। এবং তিনি আসমান ও জমিনের সমস্ত জিনিসকেই তোমাদের অনুগত করে দিয়েছেন, সবকিছুই তার পক্ষ থেকে। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে। সূরা আল জাসিয়া 45 নম্বর সূরা 13 নম্বর আয়াত। তিনি আরো বলেন, ওয়াহুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি তোমাদের জন্য ভূপৃষ্ঠে সকল বস্তু সৃষ্টি করেছেন। সূরা আল বাকারা 2 নম্বর 29 নম্বর আয়াত। সুতরাং এসব উপকারী সম্পদগুলো কাজে লাগানোর জন্য মুসলিমদের অগ্রসর হওয়া উচিত। এগুলো অর্জন করার জন্য কাফিরদের দ্বারস্থ হওয়া ঠিক নয়। মুসলিমদেরও শিল্প কারখানায় কারিগরি ও প্রযুক্তির দিকে অগ্রসর হওয়া আবশ্যক নয়। কাফিরদের নামে মুসলিমদের নামকরণ করাও তাদেরকে বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করা নামান্তর। পিতামাতা, দাদা দাদি ও মুসলিম সমাজের সুপ্রসিদ্ধ নামগুলো বাদ দিয়ে ছেলে মেয়েদের জন্য বিদেশি নাম রাখা কাফির মুশরিকদেরকে বন্ধু বানানোর অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি তাআলা আবদুল্লাহি ওয়া আবদুর রহমান। আল্লাহর নিকট সর্বোত্তম নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। সহিহ সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4949 ব্যাস, আবু দাউদের সহিহ হাদিস ব্যাস। ইসলামী নাম পরিবর্তন করার কারণেই বর্তমানে এমন প্রজন্ম দেখা যাচ্ছে যারা অদ্ভুত ও অপরিচিত নাম রাখে। মুসলিমদের নাম পরিবর্তন করা এমন একটি বিষয় যা তাদের নতুন প্রজন্মকে পূর্ববর্তী লোকদের থেকে বিচ্ছিন্ন করার কারণ হতে পারে এবং যেসব পরিবার বিশেষ নামের মাধ্যমে পরিচিত ছিল তারাও অপরিচিত হয়ে যেতে পারে। 10 কাফিরদের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং তাদের জন্য রহমত কামনা করাও তাদেরকে বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করা অন্তর্ভুক্ত।
গ্রহণ করার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এহেন কর্মকে হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবী ও ইমানদারদের জন্য উচিত নয় সে তার কোনো মুশরিকদের জন্য মা প্রার্থনা করবে। এখানে কিছু মুছে গেছে মনে হয়, মুছে গেছে নাকি? মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, এটাই হবে। হ্যাঁ, মুছে গেছে, ক্ষমা প্রার্থনা করবে যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়। যখন পরিষ্কার হয়ে গেল যে তারা জাহান্নামের অধিবাসী, সূরা তাওবা 9 নম্বর সূরা 113 নম্বর আয়াত। কেননা কাফির মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা তাদেরকে ভালোবাসা এবং তাদের দিনকে সঠিক বলা লক্ষণ। দ্বিতীয়, মুমিনদের বন্ধু বানানো লক্ষণসমূহ। আল্লাহ তাআলার কিতাব ও রাসূলের সুন্নাতে মুমিনদেরকে বন্ধু বানানোর বেশ কিছু লক্ষণ বর্ণনা করা হয়েছে। তার মধ্যে কাফিরদের দেশ পরিত্যাগ করে মুসলিমদের দেশে হিজরত করা। কাফিরদের দেশ থেকে মুসলিমদের দেশে দিন নিয়ে পলায়ন করাকে হিজরত বলা হয়। এই উদ্দেশ্যে হিজরত কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার সময় পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়া পর্যন্ত হিজরত ওয়াজিব থাকবে। যেসব মুসলিম কাফেরদের মাঝে বসবাস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে দায়মুক্ত হয়েছেন। সুতরাং কাফিরদের দেশে মুসলিমদের বসবাস করা হারাম। তবে সেখান থেকে যদি হিজরত করার ক্ষমতা না রাখে কিংবা সেখানে বসবাস করার মধ্যে কোনো দ্বীনি কল্যাণ থাকে, তাহলে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া ও ইসলাম প্রচার করা, তাহলে সে কথা ভিন্ন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাওয়াফফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদি ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফীহা ফাউলাইকা মা'ওয়াহুম জাহান্নাম وساءت مسيرا إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا। যারা নিজেদের উপর জুলুম করে তাদের প্রাণ হরণের সময় ফেরেশতাগণ বলে, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে, দুনিয়ায় আমরা অসহায় ছিলাম। তারা বলে, তোমরা নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে বসবাস করতে পারতে। আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না? এদের বাসস্থান হলো জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট বাসস্থান। তবে সেসব পুরুষ, নারী ও শিশু কোনো উপায় অবলম্বন তবে যেসব পুরুষ, নারী, শিশু কোনো উপায় অবলম্বন করতে পারে না এবং কোনো পথ পায় না, তাদের কথা ভিন্ন। আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ মার্জনাকারী, পরম ক্ষমাশীল। সূরা নিসা 4 নম্বর সূরা 97 থেকে 99 নম্বর আয়াত। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 97 থেকে 99। 2. মুসলিমগণ তাদের দিন ও দুনিয়ার যেসব বিষয়ে সাহায্য সহযোগিতার প্রতি মুখাপেক্ষী হয় তাদেরকে জান, মাল ও জবান দিয়ে সাহায্য সহযোগিতা করা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। মুমিন পুরুষ ও মুমিন নারী এরা সবাই পরস্পরের বন্ধু। এরা ভালো কাজের নির্দেশ দেয় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। সূরা তাওবা 9 নম্বর সূরা 71 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন,
والذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا نصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولاياتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير যারা ঈমান এনেছে হিজরত করেছে এবং আল্লাহর পথে নিজের জান মালে ঝুঁকি নিয়ে জিহাদ করেছে আর যারা হিজরতকারীদেরকে আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে আসলে তারাই পরস্পরের বন্ধু অভিভাবক। আর যারা ঈমান এনেছে ঠিকই কিন্তু হিজরত করেনি তারা হিজরত করে না আসা পর্যন্ত তাদের সাথে তোমাদের বন্ধুত্ব অভিভাবকত্বের কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ দ্বীনের ব্যাপারে যদি তারা তোমাদের কাছে সাহায্য চায় তাহলে তাদেরকে সাহায্য করা তোমাদের জন্য ফরজ, কিন্তু এমন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। সূরা আল আনফাল 8 নম্বর সূরা 72 নম্বর আয়াত। সূরা আল আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 72। 3 মুসলিমদের ব্যথায় ব্যথিত হওয়া এবং তাদের আনন্দে আনন্দিত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দাহিম ওয়া তাআতুফিহিম كمثل الجسد إذا اشتكى عضوا تداعى له سائر جسده بالسهر والحمى। পরস্পরের প্রতি দয়া মায়া ও ভালোবাসা প্রদর্শনে এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়ার ক্ষেত্রে তুমি মুমিনদেরকে একটি দেহের মতো দেখবে। দেহের কোনো অঙ্গ অসুস্থ হলে গোটা দেহ অনিদ্রা ও জ্বরে অংশ নেয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6011। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ইন্নাল মুমিনা লিল মুমিনি কালবুনয়ানি ইয়াশুদ্দু বা'দুহু বা'দান ওয়া শাব্বাকা আসাবি'ah। এক মুমিন অপর মুমিনের জন্য প্রাচীর সদৃশ, তারা একে অপরকে শক্তিশালী করে। এই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে প্রবেশ করিয়ে দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 481। 4 মুসলিমদের কল্যাণ কামনা করা, তাদের ভালো কিছু ভালোবাসা, তাদেরকে ধোঁকা না দেওয়া এবং তাদের সাথে কোনো প্রকার প্রতারণার আশ্রয় না নেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 13। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আল মুসলিমু আখুল মুসলিমি লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু তাকওয়া হা হুনা ويشير إلى صدره 3 مرات يحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه। এক মুসলিম অন্য মুসলিমের ভাই, সে অন্য ভাইয়ের উপর জুলুম করতে পারে না, তাকে পরিত্যাগ করতে পারে না এবং তাকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে না। তাকওয়া হলো এখানে। এ কথা বলে তিনি 3 বার তার বক্ষদেশের দিকে ইঙ্গিত করলেন। কোনো ব্যক্তি নিকৃষ্ট চরিত্রবান হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে অপদস্থ ও তুচ্ছতাচ্ছিল্য করবে।
করবে। একজন মুসলিমের জান, মাল ও সম্মান সহ সব কিছুই তার অন্য মুসলিমের উপর হারাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 2442, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2564। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান ولا يحل لمسلم أن يهجر أخاه فوق 3 أيام। তোমরা একে অপরের প্রতি ঘৃণা পোষণ করো না, পরস্পর হিংসা করবে না এবং একে অন্যের অসাক্ষাতে নিন্দা করবে না, আর তোমরা পরস্পর ভাই হয়ে যাও। কোনো মুসলমানের পক্ষে তার মুসলিম ভাইকে 3 দিনের অধিক সময় বর্জন করা বৈধ নয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 6065। 5, মুসলিমদেরকে বন্ধু বানানোর আরেকটি লক্ষণ হলো তারা তাদেরকে সম্মান করবে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করবে এবং তাদের মানহানি করবে না ও তাদের দোষ ত্রুটি বর্ণনা করবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। হে ঈমানদারগণ, পুরুষরা যেন অন্য পুরুষদের বিদ্রূপ না করে, হতে পারে তারাই এদের চেয়ে উত্তম, আর মহিলারাও যেন অন্য মহিলাদের বিদ্রূপ না করে, হতে পারে তারাই এদের চেয়ে উত্তম। তোমরা একে অপরকে বিদ্রূপ করো না এবং পরস্পরকে খারাপ নামে ডেকো না। ঈমান গ্রহণের পর কাউকে ফাসিক নামে ডাকা অত্যন্ত জঘন্য ব্যাপার। তারা এ আচরণ পরিত্যাগ করেনি, তারাই জালিম। হে ঈমানদারগণ, বেশি ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো, কারণ কোনো ধারণা ও অনুমান গুনাহ। অন্যের দোষ অন্বেষণ করো না, আর তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? দেখো তা খেতে তোমাদের ঘৃণা হয়। আল্লাহকে ভয় করো, আল্লাহ অধিক পরিমাণে তওবা কবুলকারী ও দয়ালু। সূরা আল হুজুরাত 49 নম্বর সূরা, আয়াত নম্বর 11 থেকে 12। 6, মুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করার আরেকটি লক্ষণ হলো অভাব অনটন ও সুখ স্বাচ্ছন্দ্য ও বিপদ আপদ ও আরামায়েশ সকল অবস্থায় মুসলিমদের বন্ধুরূপে গ্রহণ করার আরেকটি লক্ষণ হলো অভাব অনটন ও সুখ স্বাচ্ছন্দ্য এবং বিপদ আপদ ও আরামায়ের সকল অবস্থায় তাদের সাথে থাকবে। তারা মুনাফিকদের বিপরীত, কেননা মুনাফিকরা সুখ স্বাচ্ছন্দ্য ও আরামায়েশের সময় মুসলিমদের সাথে থাকে এবং বিপদ আপদের সময় কেটে পড়ে। আল্লাহ তাআলা তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম
نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة যারা তোমাদের শুভ পরিণতির প্রতীক্ষায় থাকে তাদের অবস্থা হলো আল্লাহর অনুগ্রহে তোমাদের বিজয় হলো। তারা বলে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? আর যদি কাফেরদের আংশিক বিজয় হয় তাহলে তারা কাফিরদেরকে বলে তোমরা কি তোমাদের উপর জয়ী ছিলে? কাফিরদেরকে বলে আমরা কি তোমাদের উপর জয়ী ছিলাম না এবং বিশ্বাসীদের থেকে তোমাদেরকে রক্ষা করিনি? অতএব আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে বিচার মীমাংসা করবেন। সূরা নিসা 4 নম্বর সূরা 141 নম্বর আয়াত। 7 মুসলিমদের সাথে সাক্ষাৎ করা, ভালোবাসা, বিনয়ের জন্য পরস্পর মিলিত হওয়া এবং তাদের সাথে একত্রিত হওয়া। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন ওয়াজাবতু মাহাব্বাতিল আর পারলাম না। আমার সন্তুষ্টির জন্য পরস্পর সাক্ষাৎকারীদের প্রতি আমার ভালোবাসা আবশ্যক হয়ে গেছে। অন্য হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না রাজুলান যারা আখান লাহু ফি ক্বরিয়াতিন أخرى فأرصد الله له على مدرجته ملكا فلما أتى عليه قال أين تريد؟ قال أريد أخا لي في هذه القرية قال هل لك عليه من نعمة تربوها؟ قال لا غير أن أحببته في الله عز وجل قال فإن رسول الله إليك بأن الله قد أحبك كما أحببته فيه। জৈনক লোক তার এক ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য একটি গ্রামের উদ্দেশ্যে বের হলো। আল্লাহ তাআলা তার জন্য রাস্তায় একজন ফেরেশতা বসিয়ে রাখলেন। লোকটি যখন ফেরেশতার নিকট আসলো তখন তিনি বললেন কোথায় যাও? সে বলল আমি এই গ্রামে আমার একজন ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। ফেরেশতা বললেন তার কাছে তোমার এমন কোনো সম্পদ আছে কি যার খোঁজখবর নিতে ও ঠিকঠাক করতে যাচ্ছ? সে বলল না, তবে আমি তাকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসি। ফেরেশতা তখন বলল আমি আল্লাহর পক্ষ হতে দূত হিসেবে এসেছি এই খবর দেওয়ার জন্য যে তুমি যেমন তাকে আল্লাহর জন্য ভালোবাসো সেই রকমই আল্লাহ তোমাকে ভালোবাসেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2567। 8 মুসলিমদের অধিকারসমূহের প্রতি সম্মান প্রদর্শন করা। কোনো মুসলিম তার মুসলিম ভাইদের ক্রয় বিক্রয় করবে না। তাদের দরদাম করবে না এবং তাদের প্রস্তাবের উপর প্রস্তাব করবে না। এমনই যেসব হালাল ও বৈধ বিষয়ের প্রতি মুসলিমগণ অগ্রগামী হয়েছে তার পথে বাধা সৃষ্টি করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা ইয়াবিউর রাজুলু আলা বাইই আখিহি ওয়ালা ইয়াখতুবু আলা খিদবাতি আখিহি। কেউ যেন তার ভাইয়ের ক্রয় বিক্রয় না করে এবং কেউ যেন তার ভাইয়ের প্রস্তাবের উপর প্রস্তাব না করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2140। অন্য বর্ণনায় আছে কেউ যেন তার ভাইয়ের দামাদামির উপর দামাদামি না করে। নয় মুসলিমদের দুর্বলদের প্রতি দয়া করা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউওয়াক্কার কাবীরানা। যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না এবং ছোটদের প্রতি রহম করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 1919। তিনি আরো বলেছেন হাল তানসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। তোমাদের দুর্বল ও অসহায়ের কারণেই অসহায়দের কারণেই তোমরা রিজিক ও সাহায্য প্রাপ্ত হয়ে থাকো। বুখারী মুসলিম হাদিস নাম্বার 2896। আল্লাহ তাআলা বলেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাকুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু
ولا تعدو عينك عنكم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। তুমি নিজেকে তাদের সঙ্গে রাখো যারা সকাল সন্ধ্যায় তাদের প্রতিপালককে আহ্বান করে, তারা তার সন্তুষ্টি চায়। তুমি পার্থিব জীবনের শোভা কামনা করে তাদের দিক থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। আর তুমি তার অনুসরণ করো না যার অন্তরকে আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি। আর তার খেয়াল খুশির অনুসরণ আর সে তার খেয়াল খুশির অনুসরণ করে এবং তার কার্যকলাপ সীমা অতিক্রম করে। সূরা আল কাহাফ 18 নম্বর সূরা 28 নম্বর আয়াত। 10 মুসলিমদেরকে অভিভাবক ও বন্ধু হিসেবে গ্রহণ করার অন্যতম লক্ষণ হলো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি। জেনে রেখো আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই। অতঃপর ক্ষমা প্রার্থনা করো তোমার গুনাহের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুনা রাব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। তারা বলে, হে আমাদের প্রভু, আমাদেরকে এবং আমাদের পূর্বে যারা ঈমান এনেছে তাদেরকে ক্ষমা করো, আর ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। সূরা আল হাসর 59 নম্বর সূরা 10 নম্বর আয়াত। একটি সতর্কতা, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তুবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেনি এবং বাড়িঘর থেকে তোমাদের তাড়িয়ে দেয়নি, তাদের সাথে সদ্ব্যবহার ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। আল্লাহ ন্যায় বিচারকারীদের পছন্দ করেন। সূরা আল মুমতাহিনা 60 নম্বর সূরা 8 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ হলো, যেসব কাফির মুসলিমদেরকে কষ্ট দেয় না, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে না এবং মুসলিমদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দেয় না, মুসলিমগণ তার বিনিময় স্বরূপ তাদের সাথে উত্তম আচরণ করবে এবং দুনিয়াবী বিষয়াদির ক্ষেত্রে তাদের সাথে ইনসাফ করবে, তবে তারা তাদেরকে অন্তর থেকে ভালোবাসবে না। কেননা আল্লাহ তাআলা বলেছেন, তাদের সাথে সদ্ব্যবহার ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। তিনি এটি বলেননি যে তাদেরকে বন্ধু বানাতে এবং ভালোবাসতে নিষেধ করেন না। মুসলিমদের কাফির পিতা মাতার ব্যাপারেও আল্লাহ তাআলা অনুরূপ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي। তোমার পিতামাতা যদি এমন কিছুকে আমার সাথে শরীক করার জন্য চাপ দেয় যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তাদের আনুগত্য করো না। তবে পৃথিবীতে তাদের সাথে সৎভাবে বসবাস করে এবং যে ব্যক্তি আমার অভিমুখী হয়েছে তার পথ অবলম্বন করা। সূরা লোকমান 31 নম্বর সূরা 15 নম্বর আয়াত। একদা আসমা বিনতে আবু বকরের কাছে তার মা এসে আত্মীয়তা সম্পর্ক রক্ষার আবেদন করলো। সে ছিল কাফের। তিনি এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। তিনি তাকে বললেন, তোমার মায়ের সাথে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূল ولو كانوا آباؤهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه
ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তাদেরকে তুমি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবে না, যদিও তারা তাদের পিতা পুত্র ভ্রাতা অথবা তাদের গোষ্ঠী হয়। তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার অদৃশ্য শক্তি দ্বারা। তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যার তলদেশে নদীসমূহ প্রবাহিত তারা তথায় চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল, জেনে রাখো আল্লাহর দলই সফলকাম হবে। সূরা আল মুজাদালা 58 নম্বর সূরা 22 নম্বর আয়াত। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ও পার্থিব বিষয়াদির বদলা দেওয়া এক জিনিস এবং অন্তরের ভালোবাসা অন্য জিনিস। কেননা অমুসলিম আত্মীয়দের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং তাদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে তাদেরকে ইসলামের প্রতি আগ্রহী করা যায়। এটি দাওয়াতের অন্যতম মাধ্যম, তবে তা অন্তর দিয়ে ভালোবাসা এবং বন্ধু বানানোর সম্পূর্ণ বিপরীত। কাফিরদেরকে অন্তর দিয়ে ভালোবাসলে এবং অভিভাবক বানানো হলে তাদের দ্বীনে স্বীকৃত প্রদান করা হয় এবং তাদের প্রতি সন্তুষ্ট থাকা বোঝায়। এতে করে ইসলামের প্রতি তাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ নষ্ট হয়ে যায়। কাফিরদেরকে অন্তরের বন্ধু বানানো হারাম হওয়ার অর্থ এই নয় যে তাদের সাথে বৈধ ব্যবসা বাণিজ্য করা, তাদের কাছ থেকে পণ্যদ্রব্য তাদের তৈরি করা, উপকারী জিনিসপত্র আমদানি করা এবং তাদের অভিজ্ঞতা দ্বারা উপকৃত হওয়া এবং তাদের অত্যাধুনিক আবিষ্কৃত জিনিসগুলো ব্যবহার করা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে আব্দুল্লাহ ইবনে আরিকাত লাইসিকে ভাড়া করেছিলেন যাতে করে সে তাকে রাস্তা দেখিয়ে দেয়, অথচ সে ছিল একজন কাফির। কতিপয় ইহুদি থেকে তিনি ঋণ নিয়েছেন। বর্তমানেও মুসলিমগণ কাফিরদের নিকট থেকে পণ্য সামগ্রী ও তাদের তৈরি জিনিস আমদানি করে আসছে, মূল্য দিয়ে তাদের কাছ থেকে এগুলো ক্রয় করে আনছে। এতে করে আমাদের উপর তাদের কোনো মর্যাদা সাব্যস্ত হয় না। এটি তাদেরকে ভালোবাসা অভিভাবক বানানোর কারণও নয়। আল্লাহ তাআলা মুমিনদেরকে বন্ধু অভিভাবক বানানো আবশ্যক করেছেন। আল্লাহ তাআলা মুমিনকে বন্ধু অভিভাবক বানানো আবশ্যক করেছেন এবং কাফিরদেরকে ঘৃণা করা ও তাদেরকে দুশমন মনে করা ওয়াজিব করেছেন। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু মা লাকুম মিন ওয়ালায়াতিম মিন শাইইন হাত্তা يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم وبينهم ميثاق والله بما تعملون بصيرا والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير। যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে নিজের জান মালে ঝুঁকি নিয়ে জিহাদ করেছে, আর যারা হিজরতকারীদেরকে আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারাই পরস্পরের বন্ধু। আর যারা ঈমান এনেছে ঠিকই কিন্তু হিজরত করেনি তারা হিজরত করে না আসা পর্যন্ত তাদের সাথে তোমাদের বন্ধুত্ব অভিভাবকত্বের কোনো সম্পর্ক নেই। দ্বীনের ব্যাপারে যদি তারা তোমাদের কাছে সাহায্য চায় তাহলে তাদেরকে সাহায্য করা তোমাদের জন্য ফরজ, কিন্তু এমন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। যারা কুফরি করেছে তারা পরস্পরের বন্ধু। যদি তোমরা এটা না করো তাহলে পৃথিবীতে ফিতনা সৃষ্টি হবে এবং বড় বিপর্যয় দেখা দেবে। সূরা আল আনফাল 8 নম্বর সূরা 72-73 আয়াত।
অনুবাদ আবার পড়ি। যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে নিজের জান মালের ঝুঁকি নিয়ে জিহাদ করেছে, আজ যারা হিজরতকারীদেরকে আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারাই তো পরস্পরের বন্ধু। আজ যারা ঈমান এনেছে ঠিকই, কিন্তু হিজরত করেনি, তারা হিজরত না করে আসা পর্যন্ত তাদের সাথে তোমাদের বন্ধুত্ব অভিভাবকত্বের কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, দিনের ব্যাপারে যদি তারা তোমাদের কাছে সাহায্য চায় তাহলে তাদেরকে সাহায্য করো। তাদেরকে সাহায্য করা তোমাদের জন্য ফরজ, কিন্তু এমন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। যারা কুফরি করেছে তারা পরস্পরের বন্ধু। যদি তোমরা এটা না করো তাহলে পৃথিবীতে ফিতনা সৃষ্টি হবে এবং বড় বিপর্যয় দেখা দেবে। সূরা আল আনফাল 8 নম্বর সূরা 72 থেকে 73 নম্বর আয়াত। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীরুন। যদি তোমরা এটা না করো তাহলে পৃথিবীতে ফিতনা সৃষ্টি হবে এবং বড় বিপর্যয় দেখা দেবে। এর অর্থ হলো, তোমরা যদি মুশরিকদের থেকে দূরে না থাকো এবং মুমিনদেরকে অভিভাবক ও বন্ধু হিসেবে গ্রহণ না করো তাহলে মানুষের মধ্যে বিরাট ফিতনা ও বিপর্যয় দেখা দিবে। তা হলো সত্য ও মিথ্যার সংমিশ্রণ এবং কাফিরদের সাথে মুমিনদের মিশে যাওয়া। এতে করে মানুষের মাঝে ভয়াবহ বিভ্রান্তি ছড়িয়ে পড়বে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর কথা এখানেই শেষ। আমি বলছি, সাম্প্রতিক কালে তাই হয়েছে। আল্লাহ সহায় হন। মানুষকে ভালোবাসা, বন্ধু বানানো কিংবা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা আবশ্যক হওয়ার ক্ষেত্রে তাদের শ্রেণীবিন্যাস আল ওয়ালা বন্ধুত্ব এবং বারা শত্রুতা তথা মানুষকে বন্ধু বানানো কিংবা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে তারা 3 শ্রেণীতে বিভক্ত। এক, যাদেরকে শুধু ভালোবাসতে হবে, তারা হলেন ওইসব লোক যাদের সাথে আন্তরিক ভালোবাসা রাখা আবশ্যক এবং কোনো প্রকার শত্রুতা পোষণ করা যাবে না। তারা হলেন খাঁটি মুমিন, যেমন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সৎকর্মশীলগণ। তাদের সর্বাগ্রে রয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে নিজের জীবন, সন্তানাদি, পিতামাতা ও দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসা আবশ্যক। অতঃপর মুমিনদের জননী, তার সম্মানিত স্ত্রীগণ, তার পবিত্র আহলে বাইতগণ, সম্মানিত সাহাবীগণ, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনগণ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, আনসার ও মুহাজিরগণ, বদরের যুদ্ধে অংশগ্রহণকারীগণ, বাইতুর রিদওয়ানে অংশগ্রহণকারী, অতঃপর অবশিষ্ট সাহাবীগণ, আল্লাহ তাআলা তাদের সকলের উপর সন্তুষ্ট হন। অতঃপর তাবিঈগণ, সম্মানিত 3 যুগের লোকগণ, এই উম্মতের সালাফগণ এবং ইমামগণ। যেমন 4 ইমামকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যারা অগ্রবর্তী লোকদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের যেসব ভাইকে মাফ করে দাও, সেসব ভাইকে মাফ করে দাও যারা আমাদের আগে ঈমান এনেছে। আর আমাদের মনে ঈমানদারদের জন্য কোনো হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের রব, তুমি অত্যন্ত মেহেরবান ও দয়ালু। সূরা আল হাশর 59 নম্বর সূরা 10 নম্বর আয়াত। যারা অন্তরে ঈমান এনেছে সে এই উম্মতের সাহাবী ও সালাফদেরকে মোটেই ঘৃণা করতে পারে না। বক্র অন্তরের অধিকারী মুনাফিক, ইসলামের শত্রু যেমন রাফিজি, খারেজি ইত্যাদি পথভ্রষ্ট লোকেরাই তাদেরকে ঘৃণা করতে পারে আর আল্লাহর কাছে উপরোক্ত কাজ থেকে মুক্তি চায়। 2, যাদেরকে শুধু ঘৃণা করতে হবে, সম্পূর্ণরূপে ঘৃণা করতে হবে এবং যাদের সাথে ভালোবাসা ও অভিভাবকত্বহীন শত্রুতা পোষণ করতে হবে তারা হলো নিরেট কাফির, মুশরিক, মুনাফিক, মুরতাদ এবং বিভিন্ন শ্রেণীর নাস্তিক। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আর আল্লাহ তার পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদেরকে তুমি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবে না। হোক না এই বিরুদ্ধাচারণকারীরা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা তাদের জাতিগোত্র। সূরা আল মুজাদালা 58 নম্বর সূরা 22 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে দোষারোপ করতে গিয়ে বলেন, তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু লাবিসা মা
لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون ولو كان يؤمنون بالله والنبي وما أنزل إليه وما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون। তাদের অনেককে তুমি অবিশ্বাসীদের সাথে বন্ধুত্ব করতে দেখবে। তাদের কৃতকর্ম এত নিকৃষ্ট যে কারণে আল্লাহ তাআলা তাদের উপর ক্রোধান্বিত হয়েছেন, আর তারা চিরকাল শাস্তি ভোগ করবে। যদি এ লোকেরা প্রকৃতপক্ষে আল্লাহ নবীর উপর যা নাজিল হয়েছে তা মেনে নিত, তাহলে কখনো কাফিরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করতো না। অর্থাৎ তাদের ঈমান যদি সঠিক হতো এবং ঈমানের দাবি অনুযায়ী যদি আমল করতো, তাহলে তারা ইয়াহুদি ও খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু মনে করতো না। কিন্তু তাদের অনেক লোক আল্লাহর আনুগত্য ত্যাগ করেছে। সূরা আল মাইদা ৫ নম্বর সূরা ৮০ ও ৮১ নম্বর আয়াত। ৩, যাদেরকে একই সঙ্গে ভালোবাসতে হবে এবং ঘৃণা করতে হবে। তৃতীয় আরেক শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে এক দৃষ্টিকোণ থেকে ভালোবাসতে হবে এবং অন্য দিক মূল্যায়ন করে ঘৃণা করতে হবে। এরূপ ব্যক্তির সঙ্গে একসঙ্গে ভালোবাসা ও ঘৃণার স্বভাব একত্রিত হয়। এরা হলো পাপাচারী মুমিন। তাদের মধ্যে ঈমানের যে বিশেষণ রয়েছে তার কারণে তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদের মধ্যে শিরক ও কুফরি ব্যতীত অন্যান্য যেসব পাপাচার রয়েছে তার কারণে তাদেরকে ঘৃণা করতে হবে। এ শ্রেণীর লোকদেরকে ভালোবাসার দাবি হলো তাদেরকে উপদেশ দেওয়া এবং তাদের অন্যায়গুলোর প্রতিবাদ করা। তাদের পাপাচারগুলোর সামনে চুপ থাকা মোটেই বৈধ নয়, বরং তাদের অন্যায়ের প্রতিবাদ করা হবে। তাদেরকে সৎ কাজের আদেশ দেওয়া হবে। তারা যেন অন্যায় কাজ থেকে ফিরে আসে ও মন্দ কাজ থেকে তওবা করে, সেজন্য ইসলামী শরীয়তের দণ্ডবিধি কার্যকর করতে হবে এবং শাস্তি প্রয়োগ করতে হবে। তবে এ শ্রেণীর লোকদের সম্পূর্ণরূপে ঘৃণা করা যাবে না এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। যেমন শিরকের চেয়ে নিম্ন পর্যায়ের কবিরা গুনাহতে লিপ্ত ব্যক্তির ব্যাপারে খারিজিরা সম্পর্ক ছিন্ন করে থাকে। আবার তাদের সাথে আন্তরিক ভালোবাসা পোষণ করে। তাদেরকে অভিভাবক ও বন্ধুরূপে গ্রহণ করাও যাবে না, যেমন করে থাকে মুরজিয়ারা। বরং তাদের ব্যাপারে উপরোক্ত পন্থায় মধ্যম পন্থা অবলম্বন করা হবে। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব। আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা ঈমানের সবচেয়ে শক্তিশালী রশি। যে ব্যক্তি তাকে ভালোবাসবে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে, যেমনটি হাদিসে উল্লেখ আছে। বর্তমানে অবস্থা পরিবর্তন হয়েছে এবং মানুষের অধিকাংশ ভালোবাসা, বন্ধুত্ব এবং শত্রুতা দুনিয়ার স্বার্থেই হয়ে থাকে। কারো কাছে যদি তাদের দুনিয়ার স্বার্থ থাকে তাহলে তাকে বন্ধু বানায়। যদি সে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের দ্বীনের দুশমন হয়। আর যদি কোনো মানুষের কাছে তাদের দুনিয়ার স্বার্থ না থাকে তাহলে তারা তাকে সামান্য কারণেও দুশমন মনে করে, তাকে কষ্ট দেয় এবং তিরস্কার করে, যদিও সে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হয়ে থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, মান আহিব্বা ফিল্লাহি ওয়া আবগাতা ফিল্লাহি ওয়া ওয়ালা ফিল্লাহি ওয়া আদা ফিল্লাহি ফাইন্নামা তুনালু উইলায়াতুল্লাহি বিযালিকা ওয়ালান ইয়াজিদু আবদুন তা'আমা إيماني وإن كثرت صلاته وصيامه حتى يكون كذلك وصارت عامة مؤاخذة الناس في أمر الدنيا وذلك لا يجدي على أهله شيئا।
যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে, আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা করে, আল্লাহর উদ্দেশ্যে বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করে, তার এই বৈশিষ্ট্যের দ্বারা নিশ্চয়ই আল্লাহর বন্ধুত্ব লাভ করা যাবে। আর এই বৈশিষ্ট্যের অধিকারী হওয়া ব্যতীত কোনো বান্দাই ইমানের স্বাদ অনুভব করতে পারবে না। আর সালাত সিয়ামের পরিমাণ যত বেশি হোক না কেন, বর্তমানে মানুষের পারস্পরিক ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে পার্থিব স্বার্থ। এ ভ্রাতৃত্ব বন্ধুত্বের দ্বারা তার কোনো উপকার হবে না। ইবনে জারির এই হাদিসটি বর্ণনা করেছেন, তবে এর সনদে হাদিসটি দুর্বল। দেখুন কুররাতুল উয়ুন ইমাম ইবনে জারির হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ তাআলা বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني أعطينه ولئن استعاذني لأعيذنه وما ترددت عن شيء أنا فاعله فرددي أنقبض نفسي عبد المؤمن يكرهul mauta wa ana akrahu masaatuhu wala badalahu minhu। যে ব্যক্তি আমার কোন ওলির সাথে শত্রুতা করবে, আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমার বান্দা যেসব ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে থাকে, তার মধ্যে ওই ইবাদতের চেয়ে আমার কাছে অধিক প্রিয় আর কোনো ইবাদত নেই যা আমি তার উপর ফরজ করেছি। বান্দা নফল ইবাদতের মাধ্যমে সর্বদা আমার এতটুকু নৈকট্য অর্জন করতে থাকে, যার কারণে আমি তাকে ভালোবাসতে শুরু করি। আমি যখন তাকে ভালোবাসতে থাকি তখন আমি তার কান হয়ে যাই, যার মাধ্যমে সে শুনে। আমি তার চোখ হয়ে যাই, যার মাধ্যমে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যার মাধ্যমে সে স্পর্শ করে, এবং আমি তার পা হয়ে যাই, যার মাধ্যমে সে চলাচল করে। সে যদি আমার কাছে কিছু চায়, আমি তাকে তা দিয়ে দেই। সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, আমি তাকে আশ্রয় প্রদান করি। আমি আমার মুমিন বান্দার জান বের করতে যতটা দ্বিধা সংকোচ করি, অন্য কোনো কাজ করতে ততটা দ্বিধা সংকোচ করি না। সে মৃত্যুকে অপছন্দ করে, আর আমি তাকে দীর্ঘ হায়াত দিয়ে অতি বৃদ্ধ করে কষ্ট দেওয়াকে অপছন্দ করি। সহিহ বুখারী হাদিস নাম্বার 6502। যদি প্রশ্ন করা হয় আল্লাহ তার প্রিয় বান্দার কান, চোখ ইত্যাদি হওয়ার প্রকৃত তাৎপর্য কি? উত্তর হচ্ছে, বান্দা যখন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তার ইবাদতে মগ্ন হয়ে যায় এবং ইবাদত করতে করতে তার ভালোবাসার পাত্রে পরিণত হয়, তখন তার শরীরের বাহ্যিক ও অভ্যন্তরীণ সকল অঙ্গ প্রত্যঙ্গ শরীয়তের অনুগামী হয়ে যায়। তখন কান দিয়ে শুধু আল্লাহর আনুগত্যের কথাই শুনে এবং তা দিয়ে কোনো হারাম নিষিদ্ধ আওয়াজ শোনার চিন্তাও করে না। চোখ দিয়ে শুধু আল্লাহর পছন্দনীয় জিনিসই দেখে, হাত দিয়ে শুধু ভালো জিনিসও স্পর্শ করে এবং পা দিয়ে শুধু আনুগত্যের পথেই চলে। এক কথায় আল্লাহ তার প্রিয় বান্দার সকল অঙ্গ প্রত্যঙ্গকে সন্তোষজনক কাজ করার তৌফিক দিয়ে থাকেন। যারা এই হাদিস থেকে স্রষ্টার সৃষ্টিতে বিলীন হওয়ার কথা সাব্যস্ত করতে চান, তারা অপব্যাখ্যার পাশাপাশি স্রষ্টার অস্তিত্বকে
স্রষ্টার অস্তিত্বকে ঘুরে বাড়ি করে ফেলেন, যার ফলে তারা নিজেরাই স্রষ্টাকে খুঁজে পান না, বরং এক পর্যায়ে সৃষ্টির হয়ে পূজা শুরু করেন, যা গুরুবাদের নামান্তর। তাদের ধারণা আত্মা পরমাত্মার মিশ্রণে সব একাকার হয়ে গেছে। যারা সাহাবীদের প্রতি শত্রুতা পোষণ করে এবং তাদের গালি দেয়, তারাই আল্লাহ তাআলা সবচেয়ে বড় দুশমন। ইমাম তিরমিজি আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ 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 الله الله في أصحاب الله الله في أصحابي لا تتخذوهم غرضا بعدي فمن أحبهم فبحب أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم ومن آذاهم فقد آذاني ومن آذاني فقد آذى الله ومن آذى الله يوشك أن يأخذه। তোমরা আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার পরে তোমরা তাদেরকে সমালোচনার পাত্রে পরিণত করো না। যে ব্যক্তি আমার সাহাবীদেরকে ভালোবাসলো, সে আমার ভালোবাসার খাতিরেই তাদেরকে ভালোবাসলো, আর যে ব্যক্তি তাদেরকে ঘৃণা করলো, সে আমাকে ঘৃণা করার কারণেই তাদেরকে ঘৃণা করলো। যে তাদেরকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দিল সে স্বয়ং আল্লাহকেই কষ্ট দিল, আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিবে অচিরেই আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। সহিহ ইবনে হিব্বান ইমাম তিরমিজি এই হাদিস বর্ণনা করার পর বলেন, হাদিসটি হাসান গরীব। হাদিসটি এই সনদ ব্যতীত অন্য কোনো সনদে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। ইমাম আলবানী জয়ীফ বলেছেন, দেখুন সিলসিলায়ে জয়ীফা হাদিস নাম্বার 2901। সাহাবীদের ভালোবাসার ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত আছে। 32 নম্বর পৃষ্ঠা শেষ। আল ওয়ালা ওয়াল বারা, বন্ধুত্ব শত্রুতা। আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম। আন-নাশর মাকতাবাতুস সুন্নাহ, প্রকাশনায় মাকতাবাতুস সুন্নাহ। সমাপ্ত। আল ওয়ালা ওয়াল বারা, বন্ধুত্ব শত্রুতা, ডক্টর সালেহ ইবনে ফাউজান আল ফাউজান। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।